আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের সাথে আমি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আজকে লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব এবং আপনাদের প্রশ্নের আলোকেই আজকে আমি আমার এই ভিডিওটা সাজিয়েছি। তো যারা স্টুডেন্ট ভিসাতে 2026 সালে লিথুনিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা ফর বাংলাদেশি। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে যারা করেন আমার ফেসবুক পেজে, সেটা হচ্ছে যে লিথুনিয়াতে আসতে আসলে আমাদের ব্যাচেলর করতে যদি আমি চাই আমার কত জিপিএ দরকার, এটা নিয়ে আমাকে প্রচুর কোয়েকশন করা হয়। সো ফার্স্ট অফ অল এটার জন্য আপনাকে কী করতে হবে, লিথুনিয়াতে যদি আপনি ব্যাচেলর করতে চান তাহলে আপনার 3.50 প্লাস 3.50 মিনিমাম লাগবে, অর্থাৎ দুইটা মিলিয়ে আপনার 7 লাগবে এবং ইচ 3.50 থাকতে হবে। এখন কোনটাও যদি 3.67 থাকে, একটার যদি 3.55 থাকে তাও সমস্যা না। অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি 3.50 প্লাস 3.50 থাকতে হবে লিথুনিয়াতে আপনার মিনিমাম অ্যাপ্লাই করতে হলে ব্যাচেলরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে সব ইউনিভার্সিটি সব কলেজ কি আমাকে লিথুনিয়াতে অফার করবে কি না 3.50-তে? না, লিথুনিয়াতে ম্যাক্সিমাম আপনার 4+4+ থাকলে আপনি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজগুলোতে আপনি ভালোগুলোতে আপনি চান্স পাইতে পারেন। তবে 3.50 দিয়ে চান্স পাওয়ার পসিবিলিটিটা একটু কম। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা আরও একটু লম্বা করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বেশিরভাগ আমার ইউটিউব চ্যানেলে আমি কাজের ভিসার ইনফরমেশনগুলো প্রোভাইড করি, আর আমার ফেসবুক পেজে আমি আমার স্টুডেন্ট ভিসার যত ধরনের ইনফরমেশন আছে আমি চেষ্টা করি সবাইকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। বাট ইউটিউবেও ইদানিং বিভিন্ন কোয়েকশন পাচ্ছি, যার কারণে আমি আজকের ভিডিওটা মেক। এখন আছেন ব্যাচেলর গেল, এখন আসেন মাস্টার্স করতে যদি চাই তাহলে আমার সিজিপিএ কত লাগবে। দেখেন, লিথুনিয়া হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য টপ লেভেলের যে কান্ট্রিগুলো আছে স্টাডি পারপাসের জন্য, তার মধ্যে অন্যতম একটা কান্ট্রি হচ্ছে লিথুনিয়া, যেটার এডুকেশনাল স্ট্রাকচার, এটা যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ এবং এটা সেনজেন একটা কান্ট্রি, তো সেই কান্ট্রিতে আসলে আপনি যদি বাংলাদেশ থেকে মাস্টার্স করার জন্য যাইতে চান তাহলে আপনার ওইরকমভাবে সিজিপিএ থাকতে হবে। লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলো লো সিজিপিএ অ্যাকসেপ্ট করে না, 2.50 2.67 এগুলো অ্যাকসেপ্ট করে না। মিনিমাম লিথুনিয়াতে আপনি যদি আবেদন করতে চান, মাস্টার্স ডিগ্রি যদি আপনি লিথুনিয়াতে করতে চান তাহলে আপনার 2.75 উপরে লাগবে মিনিমাম। তবে এটা খুবই রেয়ার ইউনিভার্সিটি এবং খুবই রেয়ার প্রোগ্রামগুলোতে আপনি এত লো সিজিপিএ দিয়ে পাবেন। সো লিথুনিয়ার জন্য যারা মাস্টার্স করবেন সবার সিজিপিএ মিনিমাম 3 থাকাটাই হচ্ছে পারফেক্ট, এবং আমি রিকমেন্ডেড করব আপনার যদি 3 থাকে তাহলে আপনি লিথুনিয়ার জন্য মাস্টার্সের জন্য আগান, আদারওয়াইজ আপনি না আগানোটাই বেটার, কারণ লিথুনিয়াতে কম্পিটিশন অ্যাপ্লিকেশন করার পর কম্পিটিশন অনেক বেশি থাকে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার টিউশন ফিটা কম। আপনি অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন লিথুনিয়াকে তাহলে টিউশন ফি অনেক কম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কেন আমি আপনাকে বলতেছি 3 থাকলে আপনি 3+3 থাকলে আপনি লিথুনিয়ার জন্য মাস্টার্সের ক্ষেত্রে ট্রাই করবেন। পাবলিক ইউনিভার্সিটিতে 3+ও চায় অনেক সময়। ভিলিনিয়াস ইউনিভার্সিটি যেটা লিথুনিয়ার, সেটাতে কিন্তু আপনি 3+ সিজিপিএ ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে লিথুনিয়াতে কয়টা ইনটেক থাকে। আমরা বাংলাদেশ থেকে অনেক বাইরে আছেন, আমরা চেষ্টা করতে চাই, তো আমরা চাই যে আমরা কোন ইনটেক যদি ধরি তাহলে আমার জন্য ভালো হবে। লিথুনিয়াতে মাস্টার্সের জন্য ফেব্রুয়ারি ইনটেকে কোনো ইউনিভার্সিটির পোর্টাল ওপেন নাই বর্তমান সময়ে, এখন পর্যন্ত করে নাই, ইন ফিউচারেও করার কোনো সম্ভাবনা নাই। ব্যাচেলরের জন্য 2টা প্রাইভেট কলেজ আছে, ওইগুলোতে ওপেন আছে পোর্টাল। তো লিথুনিয়াতে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলোকে সেপ্টেম্বরেই বেশি নেওয়া হয়। তো আমি যদি আপনাদেরকে ওইটা বলি, যেমন 2টা ইনটেক থাকে, যেমন ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর, তবে প্রধান ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর।
দুইটা ঠিক আছে ইনটেক লিথুনিয়াতে, তবে মাস্টার্সের জন্য সেপ্টেম্বরই কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য কোনো ইউনিভার্সিটি তেমন একটা সুযোগ দেয় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো আশা করি বুঝতে পারছেন তখন কখন ট্রাই করবেন মাস্টার্সের জন্য। যদি তাই ট্রাই করতে চান, বেস্ট হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেকে লিথুনিয়াতে ট্রাই করা। তো আশা করি বুঝতে পারছেন। বর্তমান সময়ে আপনার লিথুনিয়াতে দুইটা খোলা আছে, SMK অর্থাৎ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটার পোর্টাল স্টিল ওপেন। আপনার যদি আইএলটিএস 5.5 থাকে আপনি ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন। বিলিনিয়াস বিজনেস কলেজে এটাও খোলা আছে পোর্টাল ব্যাচেলরের জন্য। আপনার যদি আইএলটিএস 5.5 থাকে এটাতেও আপনি আবেদন করতে পারবেন। ইভেন আপনারা যারা লিথুনিয়ার অ্যাপ্লিকেশনের জন্য কোনো ধরনের হেল্প, কোনো ধরনের গাইডলাইন সব কিছু যদি প্রয়োজন হয়, আপনি আমাকে আমার ফেসবুক পেজে নক করতে পারেন, যেহেতু আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে লিথুনিয়াতে অ্যাভারেজ টিউশন ফিগুলো কেমন থাকে মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য। লিথুনিয়াতে ব্যাচেলরের জন্য 2 থেকে 4,000 ইউরো ম্যাক্সিমাম টিউশন ফি থাকে, আর মাস্টার্সের জন্য 2,500 থেকে 5,000 সম পরিমাণের পর্যন্ত টিউশন ফি থেকে থাকে। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামে কোন আবেদন করবেন। তো আশা করি বুঝতে পারছেন। একটা কোয়েশন হচ্ছে যে লিথুনিয়ার কোন ধরনের সাবজেক্টটা বেশি মিলে বা সব ধরনের। আপনি যদি হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ডের হন আপনি ট্রাই করতে পারবেন, আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডেরও যদি হন আপনি ট্রাই করতে পারবেন, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেও আপনি ট্রাই করতে পারবেন। অর্থাৎ সব ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই কিন্তু বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে লিথুনিয়াতে আবেদন করতে পারবে, এই জন্য কোনো না। লিথুনিয়ার জন্য ইন্ডিয়া ছাড়া আর লিথুনিয়ার এমবেসি কোথায়? এমবেসি বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইন্ডিয়া তো ভিসা দিচ্ছে না, তাহলে আমরা কীভাবে কী করব? ইন্ডিয়া যদি ভিসাও না দেয় তবে বিকল্প হিসেবে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে গিয়েও কিন্তু এমবেসি ফেস করতে পারবেন লিথুনিয়ার ক্ষেত্রে। ভিসার ইস্যু বর্তমানে কেমন? টু বি অনেস্ট রিসেন্টলি 2-1টা ভিসা রিজেকশন দেখা যাচ্ছে। ইন ফিউচারে কী হবে সেটা আমরা জানি না। তবে লিথুনিয়াতে আপনি যদি এমবেসি ফেস করেন এবং ঠিকঠাক মতো ইন্টারভিউ দিতে পারেন, আপনি ভিসা পাবেন, টিআরপি পাবেন আর কি। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটির ইন্টারভিউ। বিভিন্ন ইউনিভার্সিটি আছে মোটিভেশনাল ইন্টারভিউ নিয়ে থাকে। সো এটা যদি আপনি পাস করতে পারেন তাহলে তারা আপনাকে অফার লেটার দিবে। আর লিথুনিয়াতে অফার লেটার পাওয়া মানে 90% কাজ আপনার শেষ, অর্থাৎ ভিসার জন্য আপনি 90% আগাইয়া গেছেন। বুঝতে পারছেন? লিথুনিয়াতে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি 10 থেকে 12 লাখ টাকা আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লিথুনিয়াতে। সেটা আপনি আপনার নিজের অ্যাকাউন্টেও দেখাতে পারেন অথবা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টেও আপনি দেখাতে পারেন, সমস্যা না। একটা প্রশ্ন হচ্ছে যে লিথুনিয়াতে ইনকাম মানে আপনার স্পাউস নিয়ে যাওয়া যায় কিনা? এটা কিন্তু অনেক এগিয়ে। লিথুনিয়াতে ব্যাচেলরে স্পাউস নিয়ে যাওয়া যায় না, তবে লিথুনিয়াতে মাস্টার্সের জন্য আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন। লিথুনিয়াতে মাস্টার্সের জন্য স্পাউস সাথে নিয়ে ফ্লাই করা যায় কিনা? না, সাথে নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন না। লিথুনিয়াতে কোনো স্টুডেন্ট সাথে নিয়ে স্পাউসকে ফ্লাই করতে পারবে না, এটা আগে করে গেছে। বর্তমান মাইগ্রেসের রুলস রেগুলেশন অনুযায়ী লিথুনিয়ার সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট সাথে করে তার স্ত্রী এখন নেওয়া যাবে না। এটা নিতে পারবে যখন ও লিথুনিয়ার ভিসা পাবে, ওখানে যাওয়ার পর দেন আপনি আপু অথবা বাই যেও যাও আপনি গিয়ে প্রসেস করতে পারবেন। ধরেন আপনি মাস্টার্সের জন্য গেছেন, আপনি লিথুনিয়াতে যাওয়ার পর আপনি আপনার স্ত্রীর কাজ প্রসেসটা দেন শুরু করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। লিথুনিয়াতে আপনার ফুল প্রসেসে কতদিন সময় লাগতে পারে? যদি আপনি ফেব্রুয়ারি ইনটেকের জন্য ট্রাই করেন তাহলে ফেব্রুয়ারির আগেই আপনি ডিসিশন পেয়ে যাবেন ভিসার। আশা করি বুঝতে পারছেন। লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন ফি লাগে কিনা? 150, 150, 200 এরকম লাগে, অর্থাৎ 150 ইউরো অথবা 200 ইউরোর মতো অ্যাপ্লিকেশন ফি থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে। কোনো ইউনিভার্সিটি 100, কোনো ইউনিভার্সিটিতে 50, সেটা ডিপেন্ড করতেছে পাবলিক, প্রাইভেট কলেজ এবং পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এগুলোর উপরে। এক একটাতে 100, এক একটা 150, 200 এরকম থাকে। বুঝতে পারছেন? লিথুনিয়াতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায় কিনা? লিথুনিয়াতে উইদাউট আইএলটিএস আমি যদি আপনাকে বলি যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায় না, তবে আরও ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আপনার থাকে, যেমন পিটি, ডুওলিঙ্গো, টোফেল এগুলো যদি থেকে থাকে আপনি ট্রাই করতে পারবেন। এগুলো যদি কিছুই না থাকে তাহলে কোনো উপায় আছে কিনা? এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা? এমওআই দিয়ে কিছু ইউনিভার্সিটি, কিছু প্রোগ্রামে আপনি ট্রাই করতে পারবেন, তবে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। SMK যেটা আছে ব্যাচেলর প্রোগ্রামে, তারা উইদাউট আইএলটিএস আপনাকে সুযোগ একটা দিচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনাল টেস্ট দিয়ে আপনি দিতে পারবেন।
মানে তাদের অ্যাডমিশন টিম আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ নেবে। সেটা যদি আপনি পাস করেন তাহলে এসএমকে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ব্যাচেলরে আপনি আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি ইনটেকের জন্য। সো আশা করি বুঝতে পারছেন, এই ছিল লিথুনিয়া নিয়ে বেসিক কিছু তথ্য আপনাদেরকে দিলাম। যারা 2026 ফেব্রুয়ারি ইনটেকে ট্রাই করবেন ব্যাচেলরের জন্য, 2টা পোর্টাল ওপেন আছে, আপনারা ওই 2টাতে এখন আবেদন করতে পারেন। যারা আমার মাধ্যমে চেষ্টা করবেন, আপনার ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার টিম মেম্বারের নাম্বার দেওয়া আছে এবং আমার পেজ আছে, আপনারা আমার পেজে ভিজিট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবার জন্য দোয়া রইল। আপনি 9 থেকে 10 লাখ টাকা বাজেট নিয়ে আপনি ফুল প্রসেস করে ফেলতে পারবেন লিথুনিয়ার জন্য। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।